হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো আজকে আর কোনো ব্লগ বলতে কিছুই শ্যুট করা হয়নি। আর আজ হচ্ছে একাদশী। তো একাদশীর ফল ব্লগ আমি কালকে আপলোড করব। তো এখন আমার কাছে যে আমি কয়েকদিন আগে ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম, সেটারই মানে রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা যদি সাপোর্ট না করো আর এইভাবে একে অপরকে সাপোর্ট করলে সবাই একদিন এগিয়ে যেতে পারবো, এইটুকুই বলে, আর কিছু বলবো না। আর এখন আমি আখ পরিষ্কার করবো। ওদিকে আমি আখ করে নিয়েছি। আর আজকে তো একাদশী, তো আজকে আমি মাথাটা পুরো শ্যাম্পু করে নিয়েছিলাম। আজকে সেরকম আর কোনো কাজ ছিল না, আর হাত লেগে যাচ্ছে। যাই হোক, চুলটা বাঁধাই ছিল, ভেজা পুরো এখনও। যাই হোক, তোমরা রেসিপিটা দেখতে থাকো। ভেজ বিরিয়ানি আমি কীভাবে বানাই আর কি, মন্দিরে আমি এভাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি যেভাবে ভেজ বিরিয়ানি বানাই। আর কে কী বানাই আমি জানি না। এই দেখো, চালটা প্রথমে আমি ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে জল গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দিয়ে দেবো ওই যে স্টার ফুল, যে দারচিনি, তেজপাতা, এলাচ। তো এ দেখো, চালগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটছে। আমি এবার কিন্তু চালটা একটু শক্ত শক্ত থাকতেই আমি নামিয়ে নেব, ওরও একদম ঝরঝরি হয়ে যাবে। তো এই দেখো, রাইসগুলো দেখো, খুব সুন্দর রাইস হয়েছে। আর জলটা আমি ফেলে দিয়েছি। তো আমি এখানে আজকে বানাচ্ছি 20 জনার বিরিয়ানি। তো 20 জনার বিরিয়ানি, এই দেখো, এখানে আমি সব সবজি টবজিগুলো ভেজে রাখবো আগে। আমি এবার প্রথমে দিয়ে দিয়েছি ফুলকপি। তো ফুলকপি, ওই দেখো, ফুলকপি ভেজানোর পর গাজর ভেজেছি, তারপরে বিনস ভেজেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাজাভুজি আর কি দেখাবো বলো। এই দেখো, তোমরাও এইভাবে ভেজে নিও। তো ভেজে নিলে সবটাই সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। তো এই দেখো, পনিরগুলো এখানে আমার আছে 1 কেজি পনির। তো 20 জনার বিরিয়ানিতে আমি 1 কেজি পনির দেবো। তো এই দেখো, পনিরগুলো আমি কেটে নিচ্ছি। আর এই দেখো, এই পেস্টটা মেন আর কি, এটাই টেস্ট নিয়ে আসে। আমি এখানে জিরে, মগজ, কাজু আর কটা শুকনো লঙ্কা এখানে আমি হালকা একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। তো এই দেখো, পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। তো পনিরগুলো সামান্য একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, আবার খেতে ভালো হয় না। এই দেখো, পনিরগুলো আমার ভাজা কমপ্লিট। আর এদিকে আমি মিক্সার করব টমেটো। তারপর দেখো, টমেটোগুলো আমি মিক্সার করে নিয়েছি। তারপরে এই যে আমি দেখাতে এর মধ্যে দিয়েছি তো যে আখা মশলা, তারপরে দিয়েছে মটরটা ফ্রোজেন মটর, তো একটু বেশিক্ষণ একটু পাকাতে হয়। তো মটরটা পাকানোর পরে দিয়েছে আদরক মির্চির পেস্ট, তো ওটা দেখাতে পারিনি। তারপরে দিয়েছে কাজু, ওই যে দেখালাম তোমার না, কাজু, জিরে, আর কি মগজ, শুকনো লঙ্কার ওটার পেস্ট দিয়েছে। তারপরে দিয়েছি টমেটোমের পেস্ট। তারপরে এই যে ভাজা সব যে সবজি টবজিগুলো সব দিয়ে দিয়েছে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপরে দিয়েছে মশলার মধ্যে দিয়েছিল, এর মধ্যে যে সবজি মশলা দিয়েছিলাম, ওটা ভেজ পুরো একেবারে। তো এবার এক্সট্রা সবজি মশলা। তো আর আক্কা মশলা তো প্রথমেই দেওয়া আছে, আর রাইসেও দেওয়া আছে। আর এর মধ্যে কোনো রকম মশলা ইউজ করিনি। আর দিয়েছিল হলুদ আর একটু রেড মির্চির পাউডার। তো এইগুলোই দেওয়া হয়েছে। এই দেখো, ফুড কালার নিয়ে নিয়েছি, অরেঞ্জ আর রেড মিশিয়ে দুটো। আর এই দেখো, পুদিনা আমি পেস্ট করে নিলাম, দেখতেই পেলে। এই দেখো, আমি নিচে ঘি দিয়ে দিয়েছি, আর রাইসটাও কাছে নিয়ে নিয়েছি। আর একটু পরে দেখো, সবজিটাও আমি কাছে নিয়ে নেবো, কারণ কি লেয়ার দিতে হবে। তো এই দেখো, ভগবানকে ভোগ দেখিয়েছি। ভোগ দেখানোর পরে এই যে তোমাদের দাদাভাই টেস্ট করছে, তো বলছিল লবণ হয়ে গেছে নাকি। আমি কিন্তু খেয়ে দেখেছি লবণ হয়নি, একদম পারফেক্ট আর বরাবর একদম টেস্ট হয়েছে আর কি। তো এই দেখো, আমি প্রথমে লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে রাইস দিয়ে ঘি দিয়েছিলাম, তারপরে একটু সবজি দিয়েছি। একটু সবজি দেওয়ার পরে দিয়েছি রাইসটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে দিয়েছি পুদিনার পেস্ট আর কি, আর দিলাম ফুড কালার।
তো আবার এবার আমি সবজিটা দেবো, সবজিটা দিয়ে চারিদিকে আমি ইয়ে করে দেবো। এবার পরপর আমি লেয়ার দিতেই থাকবো, তারপরে আমি দম দেবো। দম দেওয়াটা দেখাতে পারিনি। তো এই দেখো এইভাবে আমি ভেজ বিরিয়ানি বানাই। তো আমাদের এখানে তো মানে প্রতি 2 সপ্তাহ পরপরই বিরিয়ানি হয় মন্দিরে। তো তো এই যে মেয়ে ক্যামেরা করছিল, যাই হোক যেটুকু করে দিয়েছে। দেখো এইভাবে তোমরা যদি ভেজ বিরিয়ানি বানাতে চাও এইভাবে বানিও। চলো টাটা।